আমাদের আশপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো একদমই দেখতে পায় না, সে যত আপনই হোক না কেন। নিজের যতটা আছে ততটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু আমাদের আশপাশের মানুষ যারা আমাদের পাড়া প্রতিবেশী থাকে, তারা অন্যের কিছু ভালো কিছু দেখলে খুবই জ্বলে। যাই হোক, আজকে আমার নানা আমাদের বাসায় আসছিলো বেড়াতে এবং আম্মুর গাছের কিছু আম দেওয়ার জন্য। সবসময় হচ্ছে আম্মুর গাছের আম আমরা কাঁচাই খাইছি, আর আম্মু মারা যাওয়ার পর গত 2 বছর ধরে আমরা ওইখানে যাই না, আর আম্মুর গাছের আমও আনা হয় না। তাই এবার গাছ পাকা আম দেওয়ার জন্য নানু আর নানা আমাদের বাসায় আসছিল। আর এখানে হচ্ছে আপু তেহারি রান্না করতেছিল। এই তো একদম পাকা পাকা আম। এখন হচ্ছে আমি আমার ছেলেকে গোসল করাবো। ছেলেকে হচ্ছে নানু আসার পরই নানু কোলে নিছে। অ্যান্ড এটা হচ্ছে বাঙ্গির জুস। এটা খুবই মজা হয়েছিল আমাদের গাছের। এই নিয়ে আলহামদুলিল্লাহ 6-7টা বাঙ্গি ধরছে, সবগুলো হচ্ছে আমরা জুস করে খাইছি। তো নানু আমাকে বলতেছিল যে নানু ওকে গোসল করাবে। আমি এর জন্য নানুকে সব পানি টানি সব কিছু আগাই দিছি যে নানু গোসল করুক, তাহলে একটু আমার একটু উপকার হয়। যে কোনো গ্রামের এরকম হয় যে সবাই অনেক ব্যস্ত থাকে। আমরা যেহেতু এখন গৃহস্থালি করি না, তারপরও একটা বাবু হওয়ার পর একটা মায়ের অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে। বাবু ঘুম না আসা পর্যন্ত করা কখনই পসিবল না। কেউ একজন যদি বাচ্চাটাকে একটু কিছু সময়ের জন্য হলেও কোলে নেয়, তাহলে সমস্ত কাজ এক নিমিষেই করা যায়। আর আমাদের আশপাশে তো পানি হয়ে গেছে। কার কার এলাকায় পানি আসছে অবশ্যই জানাবেন। বন্যা হয়ে গেছে। তো এই পানির মধ্যে এখন পর্যন্ত কতগুলো সাপ যে দেখছি, আর পানি তো অনেক বাড়বে। যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালের উপর পর্যন্ত পানি আসে। এবার আরও হয়তো বা বাড়তে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমার ছেলেকে আমার নানু গোসল করাবে। ও হচ্ছে ছোটো মানুষ, যেহেতু ওর মাথা ধোয়াইতে গেলে ও অনেক কান্নাকাটি করে, কিন্তু এমনি বসে দিলে আর কোনো কান্নাকাটি নাই, তার একদম ঠান্ডা। এখন হচ্ছে নানুরে গোসল করাইতেছিল, আমি ভিডিও নিতেছিলাম। ওর গোসল করানো শেষে আমরা সবাই মিলে একটু বসে গল্প করি। অ্যান্ড লাস্টে হচ্ছে একটু মুড়ি মাখা খাই, গরুর মাংস দিয়ে, যেটা হচ্ছে কুরবানির সময় খুবই ভালো লাগে। যে গরুর মাংস দিয়ে মুড়িটা, যে আমরা সবাই একসাথেই খাচ্ছিলাম। আমার শাশুড়ি, আমার নানু, আমার নানা, আমার বড় আপু, এবং হচ্ছে আমি। আমার মুড়ি মাখা গরুর মাংসের সাথে খুবই মজা লাগে। তো এখানেও হচ্ছে তেহারির জন্য মাংস রান্না করতেছিল, সেই মাংসটা আমিই নাড়তেছিলাম। আমার এটি খুবই বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে মাংস রান্না করার পর ওইখান থেকে আমি 2-3 পিস উঠায় নিজের জন্য রাখবো, অ্যান্ড হচ্ছে আমি খাবই। সেটা যেই মাংসই হোক, বিফ, চিকেন, মাটন, যেটাই হোক না কেন, আমার খুবই পছন্দ। এর জন্য অবশ্য আমি কখনো বকা খাইনি। আমার আম্মু সবসময় কষানো মাংস থেকে আমার জন্য উঠায় রাখতো। তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাবো। তো নানা খাওয়ার পর একটা লম্বা ঘুম দেয়। ঘুম দেওয়ার পর তারা বিকেলবেলা হচ্ছে চলে যায়। আমরা বলছিলাম যেন থাকে আজকের রাতটা, কিন্তু নানার খুবই ব্যস্ত, কারণ আজকে হচ্ছে আমার ছোটো মামা বাইরে চলে গেছিলো। তো মামি একা, এর জন্য নানা কোনোভাবেই থাকতে পারবে না। তো যাওয়ার আগে আমার ছেলেকে একটু আদর করে দিয়ে যাচ্ছিলো।